আপনি এত রাইতে এখানে কি করেন? শুক্র আসে নাই? আপনার এই এত রাইত হইল যে? আমার যে কত কাম, আপনি তো আমার কামের 4 ভাগের 1 ভাগও দেখেন নাই। ঠিকই কইছেন, এর জন্যই তো আপনি মাতবর সাহেব। গরম পানি করতে বলেন, গোসল করুন। আপনার হাতে রক্ত, আপনার কিছু হয় নাই তো? ভিতরে চলেন। তাইলে ওই কথাই রইলো, আপনারা সবাই এই ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, সকল নারীদেরকে একত্রিত করবেন, আর সবাইকে কইবেন এই ইউনিয়ন পরিষদ থেকে কাজের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, আর ট্রেনিং শেষে ঋণেরও ব্যবস্থা করা হবে। অনেক হিসাব মিলেছিল, কিন্তু কিছুতেই হিসাব মিলতেছে না। নিজের অনেক অসহায় লাগছে। এত কিছু চিন্তা করিস না, মাতবর সব সামাল দিব। মাতবরের হাব ভাব ভালো লাগতেছে না আমার। মানুষটা একা হাতে কত দিক সামলায়, মাঝে মধ্যে তেমন হইতেই পারে। তুই শুধু শুধু চিন্তা করতেছিস, মাতবর তো তোর মাথায় তুলেই রাখছে। আরে সকাল সকাল চেয়ারম্যান আমাগো বাড়িতে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। আম্মাজান কেমন আছেন? ভালোই আছে আব্বাজান, আপনি কেমন আছেন? আর বইলেন না আম্মাজান, কত কিছু যে সামাল দিতে হয়। কপাল ভালা আমার যে মাতবর সাহেবের মতন একজন সহধর্মিণী পাইছি। তাই এই দিকটা নিয়ে আমার চিন্তা করতে হয় না, মাতবর সাহেবই সামাল দিতেছে। দোয়া করি আপনারা মিলেমিশে সুখে শান্তি থাকেন। হঠাৎ এই কথা কইলেন আম্মাজান? মাতবর সাহেবা, আপনার কি কোনো সমস্যা হইতেছে? না মাতবর সাহেব, আপনার পায়ের কাছে আশ্রয় পেয়েছি, আমার আবার কি সমস্যা হইব? এইভাবে বললেন না। আরে আপনি হইলেন গে এই এলাকার মাতবর সাহেবা, এমনি আমারও মাতবর সাহেবা। আপনার সম্মান আমার মা। দীপনের লগেও কথা হয়েছে, মন্টু কাকার লগেও কথা হয়েছে। বাকি ভরসা আপনি চেয়ারম্যান চাচা। আহেন একটু আলাপ করি। যায় দিন ভালো, আহে দিন খারাপ। আপনি হঠাৎ এই কথা কইলেন কেন ভাই? মানুষ কেন জন্মায় জানো? মরতে হইব হইলাই মানুষ জন্মায়। মরতে তো হইবই ভাই। মাঝখান দিয়ে আমরা যেটা করি এটারে কয় জীবন। আমাকে জীবন নষ্ট জীবন, এই জীবনে ভালো কিছু নাই। ভাই আপনি কি, আপনি হঠাৎ করে এডি কইতাছেন কেন? সামনে ঝড় আইতে হাসু। কত ঝড় সামাল দিয়ে ফালাইছেন, এ আর নতুন কি? এই ঝড় বড়ই বেগতি।